প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় পরিঘাত, ভঙ্গিমতা, সূচলতা এই অধ্যায়টি রিভিশন ক্লাস নেব। আজকে আমরা এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই অধ্যায়টি পূর্বে আমরা বেসিক এবং গাণিতিক সমস্যা পূর্বে আলোচনা করেছি। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমি একটা সৃজনশীল প্রশ্ন বোর্ডে লিখেছি, আমি একটু পড়ি। একটি নিবেশনের গাণিতিক গড় 100, বিভেদাঙ্ক 30%। এটা তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত μ3, তোমরা জানো 8575। Q1 হচ্ছে এখানে প্রথম চতুর্থ 60, Q3 তৃতীয় চতুর্থ 154.5, D1 হচ্ছে প্রথম দশমক আমাদের দেওয়া আছে 58, আর P90 হচ্ছে 90তম শতমক 150। ধারণা করা হয় বিন্যাসটি সুষম। ক নাম্বার, বঙ্কিমতার উপর মৌলমাপনীর প্রভাব কি? খ নাম্বার হচ্ছে β2 = 4 বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গ নাম্বার, প্রদত্ত উপাত্ত থেকে প্রচুরক ও মধ্যমার মান বের করো। ঘ নাম্বার, বঙ্কিমতার বিভিন্ন পরিমাপ ব্যবহার করে উদ্দীপকের ধারণাটি যাচাই করো। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের ক, বঙ্কিমতার উপর মৌলমাপনীর প্রভাব কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বে আলোচনা করেছি বঙ্কিমতার উপর মৌলমাপনীর প্রভাব হচ্ছে স্বাধীন। এরপরে প্রশ্নটা হচ্ছে প্রদত্ত উপাত্ত থেকে, তাহলে আমরা একটু লিখে নেই, উত্তরগুলো একটু লিখে দিচ্ছি। দেখো, সবাই একটু প্রশ্নটা তুলেছে তো? গুড। তাহলে আমরা দেখো উত্তরগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে বঙ্কিমতার উপর মৌলমাপনের প্রভাব কি? তাহলে ক এর উত্তর হচ্ছে বঙ্কিমতার উপর মৌলমাপনের প্রভাব স্বাধীন। বঙ্কিমতার উপর মৌলমাপনের প্রভাব স্বাধীন। মৌলমাপনের প্রভাব স্বাধীন। খতে আসো, β2 = 4 বলতে আমরা কি বুঝি? β2 হচ্ছে সূচলতার তিনটা কন্ডিশন কিন্তু আমরা জানি, শর্ত, যে β2 যদি 3 হয় তাহলে নিবেশনটি কি মধ্যম সূচল হয়, যদি 3 থেকে বড় হয় অতি সূচল হয়, এবং 3 থেকে ছোট হলে অনতি সূচল হয়। যেহেতু β2-র মান এখানে আমাদের বলছে 4, এই মানটা দেখো 3 থেকে বড় হলে আমরা এটাকে কি অতি সূচল বলতে পারি। যেহেতু বিন্যাসটির সূচলতা β2 4, যা 3 অপেক্ষা বড়, তাহলে আমরা এটাকে বলবো যে নিবেশনটি অতি সূচল। লিখে নাও, কোন বিন্যাসের সূচলতাঙ্ক β2 4 বলতে বোঝায় বিন্যাসটি অতি সূচল। কোন বিন্যাসের সূচলতাঙ্ক β2 = 4 বলতে বোঝায় নিবেশনটি অতি সূচল। ওকে, তাহলে আমরা জানি কোন বিন্যাসের সূচলতাঙ্ক যদি 3 এর সমান হয় মধ্যম সূচল হয়,
আর 3 থেকে যদি বড় হয় অতি সূচালো হয়, তাহলে আমরা এটা লিখি যে আমরা জানি কোন বিন্যাসের সূচালোতাঙ্কের মান সূচালোতাঙ্কের মান 3 অপেক্ষা বড় হলে বিন্যাসটি অতি সূচালো হয়। সূচালো হয়, ঠিক আছে। যেহেতু বিন্যাসটি সূচালোতা বিটা টু 4, যেহেতু বিন্যাসটির সূচালোতাঙ্ক বিটা টু সমান 4, যা 3 অপেক্ষা বড়, সুতরাং বিন্যাসটি অতি সূচালো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার বুঝে গিয়েছো। এবার আমরা গ নম্বরে চলে যাচ্ছি, যে মানগুলো আমাদের দেওয়া আছে সেগুলো ব্যবহার করে আমরা কি বের করব, আমরা প্রচুরক এবং মধ্যমা বের করব। তাহলে চলো আমরা সলভ করি, সমাধানটি করি। গ নাম্বার, কি দেওয়া আছে আমরা লিখি। ধরি দেওয়া আছে নিবেশনটির গাণিতিক গড়, গাণিতিক গড় x বার সমান 100। এরপরে দেওয়া আছে পরিমিত ব্যবধান। আমরা কি জানি? পরিমিত ব্যবধান সিগমা। তারপরে আমরা বিভেদাঙ্ক, এই মানটা কিন্তু আমাদের নাই, এটা আমাদের বের করতে হবে। বিভেদাঙ্ক সিবি সমান দেওয়া আছে 30%। তারপরে আমাদের প্রচুরক দেওয়া আছে, প্রচুরক হলো মোট, আমরা জানি মোট এমো দ্বারা প্রকাশ করা হয়, মধ্যমাকে প্রকাশ করা হয় এমি। এগুলো আমাদের বের করতে হবে। ওকে, এগুলো এগুলো আমাদের বের করতে হবে। এখন আসো আমাদের আর কি মান দেওয়া আছে, আমরা তাহলে আমাদের এই সিগমার মানটাও লাগবে। দেখো আমরা জানি সিবি, বিভেদাঙ্ক সিবি সমান সিগমা বাই এক্স বার ইন্টু 100। তাহলে সিবি দেওয়া আছে আমাদের 30, সিগমার মান বের করতে হবে। এক্স বার দেওয়া আছে কত আমাদের 100 ইন্টু 100। তাহলে আমরা সিগমা কত পেয়ে যাচ্ছি? সিগমা আমরা পেয়ে গেলাম 35। ও সিগমা আমাদের সিবি কত দেওয়া আছে? সিবি প্রশ্নে আমরা কত লিখছিলাম? সিবি 35। সিবি তোমরা 35 ধরে পড়ো। যদি প্রশ্নে আমি 30 লিখে থাকি তোমরা 35 ধরে পড়বে। তাহলে আমরা এখানে 35 বসিয়ে দিলাম, 100 কেটে গেল, তাহলে আমাদের সিবি পেয়ে গেলাম, সিগমা পেয়ে গেলাম 35। আমাদের বের করতে হবে তাহলে সিগমা স্কয়ার সমান কত?
আমাদের বের করতে হবে হলো প্রচুরক এবং মধ্যমা। সিগমা সমান হচ্ছে, তাহলে সিগমা পাইলাম এত, সিগমা স্কোয়ার সমান মিউ টু সমান 35 স্কোয়ার সমান কত হচ্ছে 1225। তারপরে দেওয়া আছে মিউ থ্রি, দেওয়া আছে আমাদের কত, মিউ থ্রি দেওয়া আছে 8575, 8575। এখন দেখো আমরা পরিঘাত ভিত্তিক বঙ্কিমতা দিয়ে আমাদেরকে কি করতে হবে, মধ্যক বা প্রচুরকের মান বের করতে হবে। তাহলে আমার এস কে লাগবে। তাহলে বঙ্কিমতাঙ্ক এস কে সমান, বঙ্কিমতাঙ্ক এস কে সমান কি, মিউ থ্রি বাই মিউ টু কিউ রুট ওভার। তাহলে এখানে পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক, তাহলে মিউ থ্রি কত দেওয়া আছে আমাদের 8575, আর মিউ টু পেলাম কত আমরা, মিউ টু পেলাম 1225 রুট ওভার 1225 কিউব। তাহলে আমার রেজাল্টটা হচ্ছে কত, দেখো আমাদের রেজাল্ট হয়ে গেল, এস এর মান পেয়ে গেলাম 8575 ডিভাইডেড বাই 42875, দ্যাট মিন্স 0.2। এখন আসো আমরা এস এর মান পেয়ে গেলাম। তাহলে এস এর ফর্মুলা আমাদের কি, এখন এস কে সমান আমরা কি জানি, যদি আমরা প্রচুরক বের করতে চাই এক্স বার মাইনাস মোড বাই সিগমা। তাহলে এস কে পেলাম আমরা 0.2, এক্স বার হলো 100, মোড আমাদের বের করতে হবে, সিগমা পেয়েছি আমরা 35। তাহলে দেখো और 7 equal to 100 minus mod, or mod equal to 100 minus 7, that means প্রচুরক mod equal to পেয়ে গেলাম আমরা কত 93। আবার মোট সমান আমরা 93, আবার মোট সমান আমরা কি জানি, আবার মোট সমান আমরা জানি মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু এক্স বার, और আমাদের বের করতে হবে এখন মিডিয়ান। তো 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু এক্স বার ইকুয়াল টু মোড, और মিডিয়ান 3 ইন্টু মিডিয়ান ইকুয়াল টু মোড প্লাস 2 এক্স বার, और মিডিয়ান ইকুয়াল টু আমি মান বসিয়ে দিচ্ছি, মোড পাইছি কত আমরা 93 প্লাস 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 3। তাহলে আমার মিডিয়ান হয়ে গেল 97.67। ওকে, তাহলে আমাদের অতএব আমরা মধ্যমা পেলাম, মধ্যক পেলাম কত 97.67 ও প্রচুরক 93। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা সব ফর্মুলা সম্পর্কে তোমাদের ধারণা আছে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করলে অঙ্কটা পেরে যাবে। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। সেখানে আমাদের বলা হয়েছে পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক। পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক আমরা নির্ণয় করব। দেখো পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক, পরিঘাত ভিত্তিক বঙ্কিমতাঙ্ক কিন্তু আমাদের কয়েকটা আছে, আমরা এইগুলো আমরা আলোচনা করেছি। গ হতে পাই, গ হতে আমরা কি পেয়েছি, এস এর মান পেয়েছি,
পরিঘাত ভিত্তিক বঙ্কিমাতঙ্ক পেয়েছি আমরা, পরিঘাত ভিত্তিক বঙ্কিমাতঙ্ক কি পেয়েছি 0.02, এই ভ্যালুটা দেখো আমাদের 0 থেকে বড়, তাহলে আমরা বলতে পারি সুতরাং নিবেশনটি ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক বঙ্কিম বঙ্কিম। আবার বাউলির বঙ্কিমাতঙ্ক দেখো, পরিঘাত ভিত্তিক বঙ্কিমাতঙ্ক আমরা পেয়ে গেছি, এস কে সমান লিখতে পারো। বাউলির বঙ্কিমাতঙ্ক, বাউলির বঙ্কিমাতঙ্ক এটাও কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছি, এস কে সমান, এটা সূত্রটা হচ্ছে দেখি মনে আছে কিনা, Q1 প্লাস Q3 মাইনাস কি 2 ইন্টু মিডিয়ান ডিভাইডেড বাই Q3 মাইনাস Q1, এইটা আমাদের ছিল বাউলির বঙ্কিমাতঙ্ক। আমরা মানগুলো আছে বসিয়ে দিই। Q1 ছিল আমাদের 154.5 প্লাস Q3 ছিল 60 মাইনাস 2 ইন্টু মিডিয়ান পেয়েছি আমরা কত 97.67 ডিভাইডেড বাই Q3 হচ্ছে আমাদের 60 মাইনাস Q3 আমাদের কত, Q3 হচ্ছে আমাদের Q3 হচ্ছে 154 এইটা আমাদের Q3, এটা Q1 দেই। Q3 মান 154.5 মাইনাস 60, এটা দেখো রেজাল্টটা কি হচ্ছে আমাদের, এটা একটু ক্যালকুলেশন করে নেবে, এটা রেজাল্ট হচ্ছে 0.203, যেটা দেখো 0 থেকে বড়, তাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নিবেশনটি ধনাত্মক বঙ্কিম, সুতরাং নিবেশনটি ধনাত্মক বঙ্কিম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে নিবেশনটি ধনাত্মক বঙ্কিম হয়ে গেল। এবার আসো আমরা কেলির বঙ্কিমাতঙ্ক, তাহলে পরিঘাত ভিত্তিক বঙ্কিমাতঙ্ক গেল, বাউলির বঙ্কিমাতঙ্ক গেল, এখন আমরা দেখব কেলির বঙ্কিমাতঙ্ক। কেলির বঙ্কিমাতঙ্কের ফর্মুলাটা এটা আমরা নতুন, আমরা আগে এটা করিনি, তোমরা একটু দেখে নাও। কেলির বঙ্কিমাতঙ্ক, আবার কেলির বঙ্কিমাতঙ্ক, এস কে সমান, এটা ফর্মুলাটা লেখো, এটা ফর্মুলাটা হচ্ছে D9 প্লাস D1, তোমরা প্রশ্ন একটু কারেকশন করে নেবে, ওখানে ভুলে D90 লেখা হয়েছে, এটা D9 হবে, D9 প্লাস D1 মাইনাস 2 ইন্টু মিডিয়ান, তারপরে D9 মাইনাস, আমরা এখানে পার্সেন্টাইল দিয়েছি, D9 মাইনাস D1, আমাদের P90 ওখানে হবে D9, হ্যাঁ প্রশ্নটা একটু তোমরা কারেকশন করে নিবা, D9 হবে, D9 হচ্ছে আমাদের 158, এটা একটু D9 হবে। তাহলে দেখো আমরা মানগুলো অবশ্যই যে 158 প্লাস D1 হচ্ছে আমাদের, D1 হচ্ছে 58 মাইনাস 2 ইন্টু মিডিয়ান 97.67 ডিভাইডেড বাই 158 মাইনাস 58, তাহলে কত হচ্ছে, এই রেজাল্টটা হচ্ছে আমাদের 0.2066, এটাও আমাদের 0 থেকে বড়, সুতরাং নিবেশনটি ধনাত্মক বঙ্কিম, তাহলে এই ক্ষেত্রে আমাদের ধনাত্মক বঙ্কিম হয়ে গেল। এখন আমরা বলি কার্ল পিয়ারসনের বঙ্কিমাতঙ্ক, দেখো আবার কার্ল পিয়ারসনের বঙ্কিমাতঙ্ক, কার্ল পিয়ারসনের বঙ্কিমাতঙ্ক, এটা ফর্মুলাটা কি, এটা ফর্মুলা আমরা পূর্বে আলোচনা করেছি, যেটা পেয়েছি আমরা এস কে সমান
এসকে সমান এক্স বার মাইনাস মোড বাই সিগমা। তাহলে এটা 100 মাইনাস 93 বাই 35, যে মানটা হয়ে গেছে আমার 0.2 ইজ গ্রেটার দেন 0। তাহলে নিবেশনটি ধনাত্মক বঙ্কিম। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে কি পেলাম? নিবেশনটি ধনাত্মক বঙ্কিম। তাহলে আমরা উপরের ফলাফল থেকে আমরা বলতে পারি যে উদ্দীপকের ধারণাটি ভুল এবং নিবেশনটি ধনাত্মক বঙ্কিম। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং উদ্দীপকের ধারণাটি ভুল। ওকে, হ্যাঁ, ধারণাটি ভুল এবং নিবেশনটি ধনাত্মক বঙ্কিম, এবং নিবেশনটি ধনাত্মক বঙ্কিম। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমি আশা করছি তোমরা আমার আজকের এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটি বারবার অন করে দেখবে। এরপরে যদি না বুঝো তাহলে তোমরা আমার পার্সোনাল আইডিতে রিং দিয়ে সমাধানটি ক্লিয়ার করে নেবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।